হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। বাইরে এখনও পর্যন্ত প্রচণ্ড গরম, আর এই গরমের দিনে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই রকম একটা ঠান্ডা ঠান্ডা আমের রেসিপি। দুপুরবেলার ভাতের পর এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তাও কিনা আবার তোমরা চিনি, গুড়, ময়দা, সুজি ছাড়াই এই রেসিপিটা খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা খুবই হেলদি। দেখতে এটা কেকের মতো হলেও কিন্তু এটা কেক নয়, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এতটাই সফট, এতটাই নরম। বাজারে এর দামও খুব বেশি। আর তুমি বাড়িতে কেবলমাত্র 3টে উপকরণ কাজে লাগিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম ছোট বড় যে কোনো মাপের একটা বাটি আমাদের নিতে হবে, আর এর উপর বসিয়ে দিতে হবে একটা ছান্নি, তার উপর দিয়ে দিতে হবে একটা রুমাল। এরপরে দেখো, এখানে একটা কাপের মধ্যে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এটা মোটামুটি 250 গ্রামের মতো হবে। তাহলে চলো দইটাকে এরপর রুমালের ওপর ঢেলে দিই। দইটা আমি রুমালের ওপর ঢেলে দিয়েছি। এরপর রুমালের চারপাশটা এইভাবে গুটিয়ে দেব। সুন্দরভাবে গুটিয়ে এইভাবে হাতের মধ্যে ধরে ভাঁজ করে ধরে নেব, আর চাপ দিয়ে এর যে জলটা আছে এই জলটা বার করে নেব। যতটা সম্ভব এর জলটা বার করে নিতে হবে। যতক্ষণ এইভাবে জলটা ঝরে যাবে ততক্ষণ এইভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এরপর তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে জলটা কম হয়ে যাচ্ছে, তার মানে দইয়ের 90% জল একদম ঝরে গেছে। এরপর এইভাবে ছান্নির ওপরেই দইটা রেখে দেব। এরপর তুমি বাটিতে লক্ষ্য করো, দেখো কতটা পরিমাণ জল দই থেকে বেরিয়েছে। তো চলো তাহলে এরপর এটা সাইডে রেখে দিই। এরপরে এই রেসিপিটা বানানোর জন্য দ্বিতীয় যে উপকরণ সেটা হলো আম। একটা আম আমি নিয়েছি, একদম ফ্রেশ আর খুবই মিষ্টি। তো তোমাদেরকেও এইরকম একটা মিষ্টি আম নিয়ে নিতে হবে, যেটা সব থেকে মিষ্টি। এরপরে দেখো দুই দিকটা এইভাবে আমি কেটে নিচ্ছি। আমের দুই দিকটা এইভাবে কাটা হয়ে গেছে। একটা আমি মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে এইভাবে চারিদিকে আমটা আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে চাকু দিয়েও আমটা কেটে নিতে পারো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমটা আমি কেটে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর তাহলে চলো এর মধ্যে মিক্স করে দেব দইটা, যে দইটা আমি নিগড়ে জল বার করে দিয়েছিলাম, সেই দইটা আমি জারের মধ্যে দিয়েছি। এরপর এখানে তৃতীয় নম্বর যে উপকরণ সেটা হচ্ছে পাউডার মিল্ক, মানে গুঁড়ো দুধ। যতটা পরিমাণ দই নিয়েছি ঠিক তার 1/3 ভাগ আমি গুঁড়ো দুধ নিয়ে নেব, আর এই গুঁড়ো দুধটাও আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। কালার আর ফ্লেভার সুন্দর আনার জন্য আমি এর মধ্যে মিশিয়ে দেব কেশর আর 2টো এলাচ। এলাচটাকে আমি প্রথমে কুটে নিয়েছি। তো চলো সব উপকরণগুলো এরপর খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি একটা স্পুন নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি সমস্ত উপকরণ গ্রাইন্ড করে। মিশ্রণটা কিন্তু এর থেকে পাতলা হবে না। তো চলো এরপর আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। স্টিলের টিফিন বক্সে ঘি বা বাটার লাগানোর কোনো দরকার নেই। এরপর ডাইরেক্ট এইভাবে মিশ্রণটা বক্সের মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণটা এমনভাবে ঢালবে যাতে করে বক্সটা পুরোপুরি না ভর্তি হয়। বক্সটার মধ্যে অল্প কিছুটা খালি রেখে দেবে। যদি মিশ্রণটা তোমার বেশি মনে হয় তাহলে এর থেকে একটু বড় বক্স ব্যবহার করবে। চলো এরপরে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়া যাক। তো মিশ্রণটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে দেব একটা ঢাকনা। ঢাকনাটাকে খুব টাইটভাবে লাগিয়ে দেবে, মানে এর যে ঢাকনা সেটাই ব্যবহার করবে, আর এইভাবে খুব টাইট করে লাগিয়ে দেবে। এদিকে আমি গ্যাসের উপর একটা হাঁডি চাপিয়েছি, আর হাঁডির মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ জল আর একটা স্ট্যান্ড। এখনও আমি কিন্তু গ্যাস অন করিনি, তার আগেই আমি বক্সটাকে বসিয়ে দেব ভালোভাবে, আর এর মধ্যে ঢাকা লাগিয়ে দেব। ঢাকা লাগানোর পর গ্যাসটা এরপর আমি অন করে দেব, মানে ফ্লেমটা অন করে হাই ফ্লেমে রেখে 30 মিনিট পর্যন্ত এটাকে স্টিম করে নেব। বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এইবারে 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর বক্সটাকে নিচে নামিয়ে নেব। তো চলো দেখো বক্সটা নিচে নামিয়ে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি বক্সটার মুখটা খুলে দেব। এই যে এরপরে তোমরা দেখো কত সুন্দর একটা এটা তৈরি হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, তারপরেও কিন্তু এর কালারটা একদম আমের মতোই এসেছে।
উপরে এইভাবে আঙুল দেওয়ার পর যখন আঙুলে এতটুকু পরিমাণ লাগবে না, তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার এই রেসিপিটা মানে ভাপা দই রেসিপি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। 30 মিনিটের পর আমি ফ্রিজ থেকে বক্সটাকে বাইরে নিয়ে এসেছি। তোমরা চাইলে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টাও রাখতে পারো ফ্রিজের মধ্যে, কিন্তু ডিপ ফ্রিজে রাখবে না, নর্মাল ফ্রিজে এটা রাখতে হবে, না হলে আইসক্রিম হয়ে যাবে। তাহলে চলো ভাপা দইটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিই। সবার প্রথম একটা চাকু নেব, চাকু দিয়ে চারপাশটা এইভাবে একটু করে কেটে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও তোমাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে। এই রকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলে আছে, যদি তোমরা সেই রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। এইভাবে প্লেটটা টিফিন বক্সের উপরে দিয়ে বক্সটা উল্টে দেব। এরপর ধীরে ধীরে বক্সটাকে সরিয়ে নিতে হবে। ওয়াও, ভাপা দইটা দেখো খুব সুন্দর তৈরি হয়েছে। ওপর থেকে দেখতে খুবই সফট মনে হচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। আর এটার মধ্যে চিনি বা গুড় কিছুই নেই, সুতরাং সকলেই এটা খেতে পারবে আর সকলের খুব ভালো লাগবে এটা খেতে। দেখতে আরও সুন্দর করার জন্য আমি এর ওপর দিয়ে দেব চেরিগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু এটা দিলে দেখতে একটু সুন্দর লাগে, যার জন্য এটা আমি ব্যবহার করছি। তো চলো দেখো, আমি ভাপা দইয়ের চারিদিকে চেরিগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এরপর মিডিলে দিয়ে দেব পিস্তাও আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম, তো পিস্তাটাও এইভাবে মিডিলে দিয়ে দেব। এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এই রেসিপিটা খুবই সিম্পল না? তোমরাও চটপট এই রেসিপিটা তৈরি করে ফেলো। আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, খুব বেশি বেশি তোমরা শেয়ার করো। থ্যাংক ইউ।